নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট গোলাপ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গোলাপ গাছের পরিচর্যা করি এবং এই অল্প পরিচর্যায় কিভাবে আমি প্রচুর ফুল পাই। বন্ধুরা, গোলাপ গাছ প্রত্যেকেই আমরা ভালোবাসি, এমন কেউ নেই যে গোলাপ ভালোবাসে না। শীতকালে তো গোলাপ গোলাপেরই সময়, শীতকালে প্রচুর গোলাপ হয়। গোলাপ গাছ অ্যাকচুয়ালি পার্মানেন্ট গাছ, গরমেও ফুল দেয়, কিন্তু গরমের ফুলগুলো আমরা কেটে দিই গাছকে সুস্থ এবং ভালো রাখার জন্য। এই দেখো, এই গাছটা আমি এবার নতুন এনেছি। দেখো কয়েক মাসে কত বড় হয়ে ফুল দিয়েছে এবং দেখো গাছে প্রচুর কুড়ি আছে। বন্ধুরা, আমাদের গোলাপ গাছ যখন আমরা লাগাবো তখন আমাদের জাত নির্বাচনটা হচ্ছে মেন। আমরা যখন গাছ কিনবো তখন আমাদের গোলাপ গাছের যে ভ্যারাইটি সেটা দেখে কিনতে হবে। কিছু কিছু গাছ আছে সিঙ্গেল ফুল দেয় কিন্তু ফুলের সাইজটা অনেক বড়, আর কিছু কিছু গাছ আছে থোকায় থোকায় ফুল দেয়, ফুলগুলো ছোট, দেখতেও ভালো লাগে। তো আমরা এইভাবে জাত নির্বাচন করে আমরা চারা বসাবো। আর গোলাপের গাছ যখন আমরা বসাবো তখন প্রথমে আমি চারাগুলো বসানোর সময় হাড়গুঁড়া, নিমখোল, ভার্মি কম্পোস্ট আর কিছুটা শিংকুচি দিয়ে মাটি তৈরি করেছি এবং সাথে কিছু বালি দিয়েছি। গোলাপ গাছে বালিটা অবশ্যই দিতে হয়, কারণ এর ড্রেনেজ সিস্টেম খুব ভালো করতে হয়, কারণ জল জমে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়। খুব সচরাচর গোলাপ গাছ মরে না, কারণ হার্ডি গাছ, তবু আমাদের খেয়াল রাখতে হবে গোড়ায় যেন আমাদের জল না জমে। আর আমি গোলাপ গাছ পরিচর্যার মধ্যে মাসে একবার করে খোল পচা জল দিই, সর্ষের খোল ভিজিয়ে রেখে 4-5 দিন, তার সঙ্গে কয়েক দানা ডিএপি না থাকলে কয়েক দানা 10-26-26 দিয়ে দিই। দিয়ে গাছের গোড়ায় খুব পাতলা করে দিয়ে প্রত্যেকটা গাছে 1 থেকে 1.5 মগ দিয়ে দিলেই যথেষ্ট। 15 দিন অন্তর একবার করে যদি আমরা গাছে কীটনাশক স্প্রে করি তাহলে গাছে কোনো রোগ পোকা আসবে না। আরেকটা কীটনাশক আছে, এটা 2-in-1 বলা যায় কীটনাশক এবং ফার্টিলাইজার, সুপার সোনাটা। এটা গোলাপ গাছের জন্য ভীষণ ভালো। শুধু গোলাপ গাছ নয়, প্রত্যেকটা গাছের জন্যই ভালো। সুপার সোনাটা দিলে গাছ যেরকম হেলদি এবং চকচক করতে থাকবে, ইউজ করলেই তোমরা বুঝতে পারবে। আর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, গোলাপ গাছে কিন্তু আমরা লাল পটাশটা দেব না, কারণ গোলাপ গাছে লাল পটাশ ভালো নয়। গোলাপ গাছ যখন আমরা পটাশ ইউজ করব সেটা সাদা পটাশ, যেটাকে NPK 0050 বলা হয়। এটা 1 চামচ 1 লিটার জলে এইভাবে রেশিও করে দিয়ে আমরা গাছে স্প্রেও করতে পারি, আবার গাছের গোড়ায় জলে মাটিতে ঢেলেও দিতে পারি। আর গোলাপে যখন ফুল হয়ে ফুলটা শুকিয়ে যাবে তখন আমাদের গোলাপ ফুলটাকে কিছুটা ডালসহ কেটে ফেলতে হবে, তাহলে ব্রাঞ্চ যে নতুন করে বের হবে সেটা বেশ একটু শক্ত হয়ে একটু মোটা মতো হয়ে আর অনেকগুলো ঝোপালো হয়ে ব্রাঞ্চ বেরোবে এবং ব্রাঞ্চগুলো কুড়িসহ হয়ে বের হবে। গোলাপের এটাই ধর্ম। কিছুদিন পর পর গোড়ার মাটিটা বেশ আলগা করে দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে, আর আমাদের গাছে বুঝে বুঝে জল দিতে হবে। এখন শীত চলে যাচ্ছে, এখন আমাদের দুবেলায় জল দিতে হবে, তা না হলে যে কুঁড়িগুলো আমাদের ফুটবে বা ফুলগুলো ফুটবে সেগুলো তাড়াতাড়ি ঝরে যাবে। আর গোলাপ গাছ, যেই গাছগুলো একটু হেলদি বড় হয়ে যাবে তাদের একটু বড় টবে দেওয়ার চেষ্টা করবে। আমার যেমন বড় গাছগুলো 12 ইঞ্চি পটে আছে, আর ছোট গাছগুলো 8, 6, 10 এরকম পটে আছে, মাটির টবেই আমার আছে। আর গোলাপ গাছের একটা বিশেষ জিনিস হলো এ ফুল সানলাইট পছন্দ করে। সারা দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা যদি রোদ পায় তাহলে গোলাপ ফুল খুব
ভালো রেজাল্ট দেয়। তাহলে বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।